এসএসসি পরীক্ষার আগের রাতে এবং এসএসসি পরীক্ষার সকালে এমন কিছু কাজ থাকে যেগুলো সাইকোলজিক্যালি আমাদের মেন্টাল হেলথে বেশ বড় একটা ইম্প্যাক্ট ফেলে এবং আমাদের পরীক্ষা কেমন হবে তা অনেকটা ক্ষেত্রে ডিটারমাইন করে। এই ছোট্ট ছোট্ট কাজগুলো তোমরা যদি ফলো না করো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খারাপ হতে পারে। তোমাদের যেন এসব প্রবলেম ফেস করতে না হয়, তোমরা যেন খুব সুন্দর করে ভালোভাবে পরীক্ষা দিতে পারো, সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। অবশ্যই অবশ্যই তুমি যদি এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী হও এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, কেননা তোমাদের সামনে যে পরীক্ষা আছে এটার জন্য এটা খুব বড় একটা রোল প্লে করবে। চলো তাহলে আমরা দেখে ফেলি। প্রথমেই পরীক্ষার দিন সকালে কি করব না করব বলার আগে আগের রাতে কি করে ফেলবো সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে এক্সামের আগের রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলবো। আমি জানি এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, অনেকক্ষণ চেষ্টা করলেও দেখা যায় ঘুম ধরছে না। তবে পরের দিন যেহেতু আমার পরীক্ষা, আমি চেষ্টা করব আমার যেন প্রিপারেশন মোটামুটি 11টার দিকে শেষ হয়ে যায়। সব থেকে ভালো হয় তুমি যদি পরীক্ষার আগের রাতে 10টার মধ্যে সব কিছু পড়া রিভাইজ দেওয়া শেষ করতে পারো এবং ঘুমিয়ে যেতে পারো, এটা সব থেকে বেস্ট হয়। তোমার মাথা যত ঠান্ডা থাকবে তুমি তত ভালো পরীক্ষা দিতে পারবে। এটা খুবই 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 ক্রুশাল। এই জন্য চেষ্টা করবে পরীক্ষার আগের রাতে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায়। আমি অনেক সময়ই দেখেছি, দেখা যায় যে পরীক্ষার আগের রাতে আমি 10টার দিকে ঘুমিয়েছি, ঘুম ধরছে না, 12টার দিকে চেষ্টা করছি ঘুম ধরছে না, ঘুম ধরতে ধরতে 1টা 2টার দিকে ঘুম ধরে হয়তো। কিন্তু তখন এক্সট্রা করে কোনো স্ট্রেস নেওয়া যাবে না, সুন্দর করে আমরা আগে ভাগে ঘুমিয়ে পড়ার ট্রাই করব। এই সময় কোনো ফেসবুক না, কোনো রিলস না, কোনো কিছু না। কেননা অনেক সময় দেখা যায় অনেক আছে এমন যারা ভয় দেখিয়ে পোস্ট দেবে ফেসবুকে, এটা দেখে তোমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবা, ভয়ে পড়ে যাবা। যেটাই হোক না কেন আমরা এসব কোনো কিছু দেখব না, আমি আমার দিক থেকে বেস্ট প্রিপারেশন নিব এবং আগে ভাগে ঘুমিয়ে পড়বো। তাহলে দেখবা এসব কোনো চিন্তাই তোমাদের মাথায় কাজ করবে না। ওকে, এরপরে যদি বলি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবকিছু গুছিয়ে রাখা। এই যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, তোমার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, তোমার হার্ডবোর্ড যদি সেটা পরীক্ষার কক্ষে অ্যালাউ করতে দেয় সেক্ষেত্রে হার্ডবোর্ড, তোমার ঘড়ি, তোমার কলম, পেন্সিল, কালার পেন, যা যা দরকার, ইরেজার, শার্পনার সহ সবকিছু তোমরা পরীক্ষার আগের রাতেই গুছিয়ে রাখবা। এমন যেন না হয় পরীক্ষার দিন সকালে আমি তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নিচ্ছি বা সবকিছু খুঁজে রাখছি। এটা করলে যেটা হবে তোমাদের মাথার উপর স্ট্রেস পড়বে এবং তোমাদের পরীক্ষা কিন্তু খারাপ হওয়ার একটা চান্স থাকবে। সেই জন্য পরীক্ষার আগের রাতেই গুরুত্বপূর্ণ সবকিছু যেন একটা ব্যাগের মধ্যে বা একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে নিতে পারো, এটা এনশিওর করতে হবে। একটা ট্রান্সপারেন্ট ফাইল কিনবা, সেই ফাইলের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, কলম, স্কেল, পেন্সিল, শার্পনার, যা যা দরকার সবকিছু নেবা এবং সেটা মেইনটেইন করার ট্রাই করবা। এরপর সকালে আমি চাপ নিয়ে কোনো কিছু পড়বো না। সকালে আমি ঘুম থেকে উঠবো, ফ্রেশ মাইন্ড থাকবে, আমি কখনোই চাপ নিব না। মনে করো তোমার কোনো একটা জিনিস হয়তো ওই সময় মনে পড়ছে না, তুমি জাস্ট কি করতে পারো, চট করে একটু দেখতে পারো। বা ধরো তোমার এমন পরীক্ষা, ধরো ফিজিক্স পরীক্ষা, ম্যাথ পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে একটু সূত্র আমার দরকার হয় দেখা, তুমি সূত্রগুলো দেখতে পারো। জাস্ট এতটুকু পর্যন্তই। নতুন করে তুমি কোনো একটা টপিক পড়ছো, নতুন করে তুমি কিছু দেখছো, এটা করা যাবে না। এটা করলে যেটা হবে তোমার মধ্যে তখন একটা টেনশন তৈরি হবে, এই আমি কি এটা শেষ করতে পারবো, এই টপিক তো আমি পড়িনি, আমি কি এটা পড়তে পারবো। দরকার নেই, যেটা তোমার একেবারেই হয়নি, আগে কখনোই পড়নি, পরীক্ষার দিন সকালে সেটা দেখার দরকার নেই। বরং তুমি আগ পর্যন্ত যা দেখেছো এটাই ইনাফ। তুমি সকালে যদি নতুন করে এইগুলো আবার পড়তে যাও তখন দেখবে একটা স্ট্রেস তৈরি হবে, তুমি টেনশনে পড়ে যাবা, পরীক্ষা হবে খারাপ। এই জন্য আমরা সকালে চাপ নিয়ে কোনো কিছু পড়বো না, বরং যদি সূত্র থাকে বা জাস্ট ওপর থেকে দেখে রাখা হয় সেটা আমরা করতে পারি, বাট নতুন করে কোনো কিছু পড়া যাবে না। এরপরে যদি বলি এক্সাম হলে যাওয়ার আগে কিছু লেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি প্রথম পরীক্ষার আগে এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা হয় আমরা অনেকেই কিন্তু লেখালেখির মধ্যে থাকি না, যার ফলে কি হয় আমাদের হাত কিন্তু অনেকটা জ্যাম লেগে থাকে। আমরা পরীক্ষার হলে গিয়ে প্রথম সৃজনশীল লিখতে দেখা যায় 40-50 মিনিট হয়ে যাচ্ছে, বাকিগুলোতে সময় পাওয়া যায় না। স্পেশালি বাংলাতে যেহেতু আমাদের অনেকগুলো সৃজনশীল লিখতে হয়, টাইমের মধ্যে শেষ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা পরীক্ষার দিন সকালে তুমি যখন এক্সাম হলে যাওয়ার জন্য বের হবে তার আগে 1 পেজ বা 2 পেজ কিছু লিখবে ইচ্ছা মতো। এটা বাংলা বই থেকেই হতে হবে এমন কোনো কিছু না, তুমি তোমার নিজের জীবন নিয়েও লিখতে পারো, তোমার পরিচয় নিয়েও লিখতে পারো। মেইন কথা কিছু লেখো, লিখলে যেটা হবে তোমার হাত একটু ফ্রি হয়ে যাবে।
তোমার হাতটা যদি ফ্রি হয়ে যায়, তুমি তখন এই যে বাসায় থেকে বের হওয়ার সময় কিছু একটা লিখে ফেললে, তোমার হাতটা ফ্রি হয়ে গেল, পরীক্ষার হলে গিয়ে তোমার লেখার স্পিডটা অনেক বেড়ে যাবে। একটু চিন্তা করো নিজে, পরীক্ষার হলে গিয়ে তোমার হাতের জড়তা কাটাতেই দেখবা 5-10 মিনিট চলে যায়। তুমি যদি 5-10 মিনিটটা বাসাতেই ব্যয় করে ফেলো, পরীক্ষাতে গিয়ে কিন্তু এই জড়তা কাটাতে হবে না, বরং শুরু থেকেই তুমি ফুল স্পিডে লিখতে পারবে, সুন্দর করে লিখতে পারবে। এজন্য অবশ্যই মাথায় রাখবা, এক্সাম হলে যাওয়ার আগে 1 পেজ বা 2 পেজ কিছু লিখবা, এতে তোমার হাতের জড়তা কেটে যাবে। ওকে, এরপর যদি আমি বলি সময় নিয়ে বের হওয়া, এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। মনে করো তোমাদের এসএসসি পরীক্ষা 10টার দিকে, মনে করতে হবে না, আসলেও 10টার দিকে। প্রথম পরীক্ষার আগে তুমি দরকার হয় 7:30টার দিকে বের হয়ে যাও। তোমার যদি এক্সাম সেন্টার অনেক দূরে হয়, স্পেশালি যেই জায়গাগুলোতে জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, তুমি যদি ওই জায়গায় বিলং করো, সময় নিয়ে বের হও। প্রথম পরীক্ষার আগে দরকার হয় 2.5 ঘন্টা আগে বের হও। তুমি এক্সাম হলের বাইরে গিয়ে প্রিপারেশন নাও, এক্সাম হলের বাইরে গিয়ে একটু পড়ো, অ্যাটলিস্ট তোমার ওই প্রেসারে পড়তে হবে না। এমন অবস্থা তুমি পরীক্ষা 10টার দিকে, তুমি 9টার দিকে বের হয়েছো, প্রথম পরীক্ষা, জ্যাম কিন্তু পড়বে, সবাই ওই দিন গার্জিয়ান নিয়ে যাবে, বাবা মা নিয়ে যাবে, রাস্তায় কিন্তু বেশ লম্বা একটা জ্যাম পড়বে। তুমি যদি এইভাবে 1 ঘন্টা আগে বের হও, দেখা যাবে তুমি পরীক্ষার হলে গিয়ে পৌঁছাচ্ছ 5 মিনিট আগে। তো নিজেই চিন্তা করো, তুমি যদি পরীক্ষার হলে 5 মিনিট আগে গিয়ে পৌঁছাও, তাহলে কি অবস্থা হয়ে যাবে? তুমি কিন্তু প্যানিকে থাকবা, তোমার হাত পা কাঁপবে, মনে হবে হাইরে 5 মিনিট পর আমার পরীক্ষা শুরু হবে, আমি নাম লিখিনি, স্কেল টানিনি, মার্জিন টানিনি, কিচ্ছু করিনি, তাহলে কি হবে? অনেক বেশি প্যানিকে পড়ে যাবা, এবং এই প্যানিক করলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায়। আমি যদি আমার একটা ঘটনা শেয়ার করি, আমার যখন এইচএসসি পরীক্ষা, আমি তখন থাকতাম মতিঝিলে, আমি নটরডেম কলেজে ছিলাম, আমি মতিঝিলে থাকতাম, আর আমার যেই এক্সাম সেন্টার ছিল সেটা সেখান থেকে মাত্র 10 থেকে 15 মিনিট ফাঁকা রাস্তায়। কিন্তু প্রথম দিন যখন বের হয়েছি, আমি বের হয়েছি মোটামুটি কখন, এই 8:30টার দিকে, বের হতে হতে 9:45 বেজে গেছে। বের হয়ে দেখি কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। পরে আমরা একটা সিএনজি নিলাম, সেই সিএনজি নিয়ে একটু পথে যাওয়ার পরই দেখি পুরো রাস্তা ব্লক। অর্ধেক রাস্তা আমরা সিএনজি নিয়ে এসেছি, তারপর দেখি পুরো রাস্তা ব্লক। এখন পুরো রাস্তা ব্লক হলে এমন অবস্থা ওখানে যে তুমি হাঁটা ছাড়া কোনো উপায় নেই। পরে আমার অর্ধেক রাস্তা হাঁটতে হয়েছে, তাও আমি সেখানে 9:15-20-এর দিকে পৌঁছেছি। তাহলে চিন্তা করো, তোমার যদি এটা এমন হয় তুমি 9:45-এ পৌঁছাচ্ছ, 50-এ পৌঁছাচ্ছ, 55-তে পৌঁছাচ্ছ, তখন কিন্তু বিপদে পড়ে যাবা। এই জন্য কি করবা, তোমরা চেষ্টা করবা পরীক্ষার দিন সকালে যেন তোমরা, প্রথম পরীক্ষার দিন তোমরা সকাল 7:30টার দিকে চাইলেও যেতে পারো, বের হতে পারো, অথবা 8টার দিকে চাইলেও বের হতে পারো, 8টার দিকে চাইলেও বের হতে পারো। এটা কাদের কথা বলছি? যারা অনেক দূর থেকে যাবা, যাদের এক্সাম সেন্টার অনেক দূরে, যেখানে জ্যাম পড়ার সম্ভাবনা থাকে, তারা দরকার হয় আগে ভাগেই বের হয়ে যাবা, কোনো সমস্যা নেই। পরীক্ষার হলের বাইরে গিয়ে বসে বসে একটু চোখ বুলায় নিতে পারবা, কোনো সমস্যা হবে না। বাট এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আর যাদের হচ্ছে মোটামুটি বাসার কাছে, তারা 8:30টার দিকে বের হতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা 8:30টার দিকে বের হতে পারো। বাট বাট তোমার বাসা কাছে হোক দূরে হোক যেটাই হোক, 8:30টার পর কেউ বের হবা না। 8:30টার আগে বের হওয়ার ট্রাই করবা, পরে বের হবা না। আর যদি কোনো কারণে তোমার লেট হয়েও যায়, সেক্ষেত্রে প্যানিক একদমই করা যাবে না। প্যানিক করলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। এরপর এরপর আরো বেশ কিছু ব্যাপার আছে। পরীক্ষার দিন সকালে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? এমন কিছু খাবা না যেটাতে তোমার তৃষ্ণা পেতে পারে, এমন কিছু খাওয়া যাবে না যেটাতে তোমার, ধরো গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হচ্ছে বা এই ধরনের প্রবলেম হচ্ছে, এই টাইপের জিনিসপত্র খাওয়া যাবে না। বরং তোমরা নর্মালি সকালে যেটা খাও, নাস্তা করতে পারো, বা খুবই অল্প পরিমাণে ভাত খেতে পারো, এটা খাওয়া দাওয়া করে অবশ্যই বের হবা। যেহেতু 3 ঘন্টার পরীক্ষা, আমার কিন্তু সেই এনার্জিটুকু দরকার হবে। এবং চেষ্টা করবা পরীক্ষার হলে একটু চকলেট নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এই চকলেট বান ভুল লিখলাম নাকি? ভুল হলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবা। চকলেট বান সম্ভবত CHO, ঠিক আছে? CHO, তাই? আচ্ছা, হোয়াট এভার, যেটাই হোক, চকলেট নিয়ে যাবা, ঠিক আছে? এই চকলেট নিয়ে গেলে যেটা হবে, এই চকলেট অর্থ এখানে কিন্তু গ্লুকোজ আছে, আর এই গ্লুকোজটা কি হয়, আমাদের ব্রেনে যখন গ্লুকোজ পৌঁছায়, তখন আমাদের চিন্তা করার পরিমাণটা, থিঙ্ক করার পরিমাণটা অনেকটুকু বেড়ে যায়। এই জন্য একটা চকলেট তোমরা সাথে করে নিয়ে যেতে পারো। এই ক্ষেত্রে কি হবে, তোমরা একটু ইনস্ট্যান্ট এনার্জি পাবা। এই জন্য যাওয়ার আগে একটা চকলেট খেতে পারো, পরীক্ষার শুরু হওয়ার আগে একটু চকলেট খেতে পারো, তোমাদের ব্রেন ইনস্ট্যান্ট তখন একটু এনার্জি পাবে, ভালো করতে পারবে।
এই কথাগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই 1 বোতল পানি নিয়ে যাবা, অবশ্যই 1 বোতল পানি নিয়ে যাবা। এবং যেই সব পরীক্ষার ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, তার জন্য কি করব, তার জন্য অবশ্যই আমরা ক্যালকুলেটর নিয়ে যাব। এবং যেই ক্যালকুলেটর আমাদের বোর্ড পরীক্ষা কর্তৃক কিংবা আমাদের এই এডুকেশন মিনিস্ট্রি কর্তৃক স্বীকৃত কিংবা ব্যবহারের অনুমতি দেওয়া আছে, আমরা সেই ক্যালকুলেটরই কিন্তু নিয়ে যাব। এর বাহিরে প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর নিয়ে যাব না। আমি জানি তোমরা সবাই ওই ক্যালকুলেটরই ব্যবহার করো যেটা ব্যবহার করার অনুমতি আছে, তো এসব নিয়ে প্যানিক করার কোনো কিছু নাই। অ্যান্ড ফাইনালি যেটা তোমাদের অবশ্যই করতে হবে, তুমি যেই ধর্মেরই বিশ্বাসী হও না কেন, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইতে হবে। ঠিক আছে, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইতে হবে। কি করব আমরা, আমরা প্রে করব, আমরা প্রে করব। তুমি যদি ইসলাম ধর্মের হও, অবশ্যই যাওয়ার আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারো বা আমার কাছ থেকে দোয়া নিতে পারো, তারপর সূরা পড়ে যাওয়া শুরু করতে পারো। তারপর তুমি যদি তুমি যদি সনাতন ধর্মাবলম্বী হও, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে রিচুয়ালগুলো আছে তুমি সেগুলো করতে পারো। তোমার বাবা মার কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিবা। তুমি যদি খ্রিস্টান কিংবা বৌদ্ধ বা অন্য যে কোনো ধর্মেরই হও না কেন, তোমাদের যে ধর্মীয় রিচুয়াল আছে, যে কালচার আছে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, যাওয়ার আগে একটু চর্চা করবা, তারপর বের হবা। মনে রাখবা যে আমাদের পরিশ্রম তো অবশ্যই থাকবে, কিন্তু এই সৃষ্টিকর্তার সাহায্য অর্থাৎ ভাগ্যটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেল তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, বাট সামহাও তুমি পরীক্ষার হলে ঠিকমতো অ্যাটেন্ড করতে পারছো না, লিখতে পারছো না। ভাগ্য কিন্তু খুব বড় একটা ব্যাপার। এই জন্য বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে চাইবা বা আমার কাছে দোয়া চাইবা, তাহলে কিন্তু তোমাদের এই দোয়ার যে জোরটা আছে এটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো অবশ্যই 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 খেয়াল রাখবা এবং নিজের জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া করবা। তো এই কথাগুলো তোমরা একটু খেয়াল রাখবা। এই ছোট্ট ছোট্ট জিনিস তোমরা যদি মাথায় রাখো, এগুলো তোমরা যদি ফলো করো, তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, মনে রাখবা শুধুমাত্র পড়াশোনা করলেই যে ভালো রেজাল্ট করা সম্ভব এমন কিন্তু না। তোমাকে সাইকোলজিক্যালি কিংবা মেন্টালি যে ব্যাপারগুলো আছে, যেগুলো তোমার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, এগুলো যেন কোনোভাবেই ব্রেক না হয়, এগুলো যেন আমরা প্রপারলি মেনে চলি, এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে। তোমাদের যেই কয়েকটা ব্যাপার আমি বলেছি, প্রত্যেকটাই অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। দেখা গেল এগুলোর মধ্যে কোনো একটা তোমার ঠিক মতো করনি, সকালবেলা প্যানিক করছো, আর প্যানিক করার ফলে তোমার এক্সামে কিন্তু ইফেক্ট পড়বে। যেহেতু আজকের পরে কালকেই তোমাদের এক্সাম, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব ভালো করে সুন্দর করে মেনটেন করবা এবং এগুলো ফলো করবা, তাহলে তোমাদের পরীক্ষা আমি বলছি অনেক ভালো হবে। সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা। তোমাদের সবারই পরীক্ষা অনেক অনেক ভালো হোক এবং আমি দোয়া করছি তোমাদের সবারই পরীক্ষা অনেক অনেক ভালো হবে। সবার জন্য অনেক পরিমাণ শুভকামনা, অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য অনেক 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 দোয়া রইল। সবার পরীক্ষা অনেক ভালো হোক। তাহলে এই কথা বলে আমি আজকের এই শর্ট ভিডিওটা শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।